একটি নফল কাজকে ফরজের সমতুল্য মানের মাস, একটি ফরজকে অন্যান্য মাসের বহুলাংশে সওয়াব বৃদ্ধি করার মৌসুম রমাদান আল মুবারকে উপস্থিত হবার তৌফিক দিয়েছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জীবনে রমজান কতগুলো এলো, কতগুলো গেল, হিসাব মনে হয় আমাদের অধিকাংশের কাছে নাই। রমজান কি তোহফা নিয়ে আসে? রমজানের উদ্দেশ্য কি? রমাদান শব্দের অর্থ কি? এই মাসটাকে এত গুরুত্ব কেন দেওয়া হলো? এই মাসের আগমন উপলক্ষে জান্নাতকে নতুন করে কেন সাজানো হলো? আল্লাহ তো একবারই সাজাইতে পারতেন। এই মাসে মানুষের মুখের গন্ধ, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে জান্নাতের সুঘ্রাণ থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ কেন? কখনো ভেবে দেখিনি। বরং রমজানের আগমন মানেই হলো এক শ্রেণীর মানুষের কাছে বাজারের ব্যাগ আরো বৃদ্ধি করা, মাছ গোশ সহ অনেক রকমারি বাজার দিয়ে ফ্রিজ ভরপুর করা। এক শ্রেণীর মানুষের দৃষ্টিভঙ্গি হচ্ছে সারা বছর অবৈধ ইনকাম করেছি, এই মাসে আর ইনকাম করা যাবে না, এই মাসে নতুন ড্রেস গ্রহণ করতে হবে। অনেক মানুষের এই মাসকে সম্মান করতে গিয়ে পন্থা পদ্ধতি পরিবর্তন পর্যন্ত করে ফেলেছে। অন্যান্য মাসে ওপেন ঘুষের লেনদেন হলেও এই মাসে কিছুটা কমে পন্থা চেঞ্জ হয়। বরং দিনের বেলা ঘুষ খাইতে চায় না, সন্ধ্যার পরে ক্লায়েন্টদের কাছতে বলে যে দিনের বেলা রোজা রেখে ঘুষ খাওয়া যায় না, তা তো যায় না, সন্ধ্যার পরে আসবা। অনেক মানুষের কাছে এই মাসটি মজুতদারির মাস। গার্মেন্টস ব্যবসায়ীদের, যারা গার্মেন্টসের বিজনেস করেন, অনেকেই বলে থাকে এই রমজানে এই ঈদে যতটুকু বেচাকেনি করে আগাইতে পারি। এক একজন এক এক দৃষ্টি ভঙ্গিতে গ্রহণ করেছে। অনেকে পচা চাউল পচা ডাউল দিয়ে রং দিয়ে বেসন বানিয়ে বাজারজাত করার মৌসুম হিসেবে রমজানকে গ্রহণ করেছে। তার মানে ম্যান টু ম্যান সেভারাল ভেরিফাইড অ্যাসপেক্টস রমজানকে এক একজন এক এক ধরনের ভাবে গ্রহণ করেছে। আমাদের দেশে 90% লোক মুসলিম কি 85% লোক মুসলিম। আমার কাছে মনে হয় যেই দেশে মুসলমানদের সংখ্যা 1.34%, আমাদের দেশে 85 থেকে 90% লোক মুসলিম। আর যেই দেশে মুসলমানদের সংখ্যা 1.34%, মানে শতকরা দেড় জন মুসলমান নাই। আমি খুব কষ্ট পাচ্ছি কথাটি বলতে। রমজানকে ওই সব দেশের নন মুসলিমরা যতটুকু সম্মান করে, আমার মনে হয় আমাদের দেশের মুত্তাকিরাও, মুত্তাকি বিজনেস যারা করেন, মুত্তাকি বিজনেসম্যান যারা, রমজানকে মনে হয় ততটুকুনও সম্মান জানাতে তারা ব্যর্থ হয়েছে। এটা আমার কাছে মনে হয়। আমি আমেরিকাতে অনেক দোকানে দেখেছি রমজান উপলক্ষে দোকানের সামনে কার্ড ঝুলাই রেখেছে, ফর ব্লেসিং মান্থ অফ রমাদান 3% ডিসকাউন্ট। চিন্তা করেন, অথচ সে মুসলমান না, সে রোজাদার না। রমজান উপলক্ষে এই দোকানের প্রত্যেকটি জিনিস অন্যান্য মাসের থেকে 3% ডিসকাউন্টে তুমি কিনতে পারবা। একজন মুসলমান, এই বাগেরহাট বাড়ি। আমি একদিন জিজ্ঞেস করলাম কোথায় কাজ করেন? বলছে আমার মালিক তো ইহুদি। বলেন কি? আমেরিকায় এসে ইহুদিদের কোম্পানিতে কাজ করেন? আসলে ইহুদিদের কোম্পানি বাদ দিলে পৃথিবীর অনেক কিছুই পাওয়া যাবে না। পৃথিবীর বড় বড় বিজনেস সব ডিল করে ইহুদিরা। এবার এই বাগেরহাট বাড়ি যার, তিনি আমাকে বলছেন আজকে দীর্ঘদিন আমি তার দোকানে কাজ করি, রমজান এলে আমাকে সজাগ করে দেয়, এই তোদের হোলি মান্থ চলে আসছে, এখন থেকে কাজ কমায় করবি। শুক্রবার এলে আমাকে ওয়ার্নিং দেয়, তোদের হলিডে আগামীকালকে। চিন্তা করা যায়? আর এখন যদি একটু বাজারে যান, একে তো রমজান, 2 নাম্বার জুমা, যদি যান অনেক মুসলমানের খেয়াল নাই আজকে শুক্রবারের দিন। কথা ঠিক না? ঠিক।
আজকে সকালে এমন একটা জায়গায় গেলাম, যে আসে তার মুখে পান, যে কয়জন কথা বলতে আসে এরা সব কয়জনের মুখে পান। কয়জন? 7-8 জন 10 জন হবে। আমি প্রথম জন্য জিজ্ঞেস করলাম, কিরে তুমি রোজা না? দেখো এই কাজ করে রোজা রাখা যায়? ওরে কষ্ট, এত রাগ হলো। এরপরে যে কয়জন আর তেমন একটা জিজ্ঞেস করলাম, শুধু আমার বড় ভাইকে ইঙ্গিত দিলাম যে আমার ধারণা এর একটাও রোজাদার না। আপনি রোজা রাখবেন না, আল্লাহর সাথে সম্পর্ক করবেন না, দুনিয়াবি বারাকা আপনার জীবনে থাকবে না, থাকবে না এবং থাকবে না। আমরা অনেক সময় চিন্তা করি যে ওরা নন মুসলিম, ইসলাম মানে না, কোরআন মানে না, আল্লাহ মানে না, পরকাল মানে না, আখেরাত মানে না। ডে বাই ডে তারা গোয়িং টু ডেভেলপ। কারণটা কি? দুনিয়াতে যেই কাজগুলো করবার জন্য আল্লাহ তাদের এবং আমাদের অর্ডার করেছেন, দুনিয়াতে আল্লাহ তাআলা যেই সব অর্ডিন্যান্স দিয়েছেন, এগুলো শুধু মুসলমানদের জন্য নয়। যেমন মিথ্যা কথা বলবা না, এটাকে গেলে মুসলমানদের জন্য। মালে ভেজাল দেবা না, এটাকে শুধু মুসলমানদের জন্য। পিতামাতার সেবা করবা, এটা কি শুধু মুসলমানদের জন্য? আপনি যদি দুনিয়ার জীবন হিসাব করেন, তাহলে প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন আল্লাহ পাকের এই বিধানগুলো যারাই মানবে তারাই দুনিয়াতে লাভবান হবে। সভ্য জাতির তালিকা করলে আজকে মুসলমানদের নাম 1 নম্বরে দেওয়া বড় কঠিন। আমরা যদি সৌদি আরবের কথা বলি, কুয়েত, কাতার, দুবাইয়ের কথা বলি, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের কথা বলি, তাহলে আমরা দেখব এইসব দেশে কেমন যেন মনে হয় ব্রুটাল আইনে গোটা দেশকে চাদরের মধ্যে ঢেকে দিয়েছে। সৌদি আরবে আপনি 100 বছরে যদি আপনি থাকেন, আপনাকে নাগরিকত্বের মর্যাদা দিবে না। 100 বছর। আমি তো 30শে ডিসেম্বর এসেছি, এবারও এক ভাইকে জিজ্ঞেস করছি যে এখন কি আইন কানুন একটু সহজ হয়েছে? সহজ হয়েছে, এটা ঠিক, কিন্তু সেই সহজের ভিতরে মেয়ে অনেক বাঁকা হয়ে গেছে। আর আমেরিকায় যারা থাকে, সিঙ্গাপুরে যারা থাকে, অস্ট্রেলিয়ায় যারা থাকে, বেশি দিন লাগে না, 7-8-10 বছরের মাথায় গিয়েই যদি বৈধভাবে তিনি থাকতে পারেন, রাষ্ট্র স্বীকৃতি দেয় তুমি হচ্ছে আমার নাগরিক। তোমার চিকিৎসা, তোমার অন্ন, তোমার বাসস্থান, তোমার ফ্যামিলির সব দায় দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু সৌদি আরবে আপনি যদি 100 বছরও থাকেন, তাহলে সৌদি গভর্নমেন্ট, ওই রাষ্ট্রের আইন এইভাবে আপনার জন্য ইমপ্লিমেন্ট হবে না। সবকিছু মিলাই নিয়ে আজকে সব পৃথিবীর সিংহভাগ মুসলমানরা রমজানকে স্যালুট করতে ব্যর্থ হয়েছে, রমজানকে সম্মান করতে ব্যর্থ হয়েছে, রমজানের হক আদায় করতে ব্যর্থ হয়েছে। তেমন যেন মনে হয় রমজান একটা মোবা টোবা, এরকম মোবা পর্যন্ত 50-50। ইসলামের শরিয়াতে কিছু কাজ আছে 50-50, করলে সব আছে, না করলে কোনো সমস্যা নেই। আমাদের দেশে কেমন যেন মনে হয় রমজান এরকম। কত সরকার এলো 54 বছরে, নতুন সরকার গঠন হলো গত 2 দিন আগে। ধর্মমন্ত্রীর চেহারায় কেমন যেন মনে হয় কোন দরবারে পিছ হবেন। লাভটা কি হলো? যদি আপনি বিগত 16 বছরকে ফ্যাসিস্ট বলেন, যদি অত্যাচারের দিন বলেন, সে সময় একজন ধর্মমন্ত্রী ছিল, এখন একজন ধর্মমন্ত্রী। 2 ধর্মমন্ত্রীর রমজান কেন্দ্রিক ট্রিটমেন্ট যদি একরকম হয়, তাহলে একজনকে ফ্যাসিস্ট বলে আপনি নিজেকে আল্লাহর আদালত থেকে বাঁচাতে পারবেন না। কথা খুব সহজ। আমরা ভেবেছিলাম বর্তমান প্রধানমন্ত্রী এবং ধর্মমন্ত্রী দায়িত্ব নিয়েই প্রধানমন্ত্রী তো ঘোষণা দিয়েছে মদিনার আদলে, মদিনার ইসলামের আদলে রাষ্ট্র চলবে। এরকম ঘোষণা আপনারা শোনেন নাই? আমি কি বানায় বলছি নাকি? রমজান শুরু হলো 2 দিন, রাষ্ট্রের পক্ষ থেকে বলা উচিত ছিল প্রাপ্ত বয়স্ক পুরুষ এবং নারী রাষ্ট্রের বিধান বাধ্যতামূলকভাবে তাদের রোজার পালন করতে হবে। এই আইন হলে কোনো সমস্যা ছিল? আপনি কোন না, সমস্যা তো বড় সমস্যা। সংখ্যাগরিষ্ঠ লোক মুসলিম, রাষ্ট্রের পক্ষ থেকে সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, রমজানের সিয়ামকে বাধ্যতামূলক করা, এই কথাটা বললে না জানি আমাদেরকে মৌলবাদী বলা হবে, না জানি আমরা কোন রাষ্ট্রের রোশনালে পড়ে যাই, না জানি আমাদের উপরে কোন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসে, না জানি আমার বড় ভাইরা রাগ হয়ে যায়। কারণ এদেশে যারা রাজনীতি করে সব তাকায় থাকে, সব ওদিকে তাকায় থাকে, কেউ ধারে ধারে তাকায়, কেউ দূরে তাকায়। এই কথা ঠিক না বেঠিক? সব কয়জন A to Z
আমি কোনো রাজনৈতিক দলকে আলাদা করছি না। যদি বাংলাদেশের রাজনীতি বিদেশিদের হাতের ইশারায় পরিচালিত হয়, জীবনে কোনোদিন রমজানের সিয়াম বাধ্যতামূলক এইটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করার মতন কোন পেটা মানুষ বাংলাদেশে আপনি দেখতে পাবেন না। কারণ ওদিক তাকায় থাকে তো, যে কি মনে করে ওনাকে খুশি করবার জন্য সব রাজনৈতিক দল এ টু জেড, ওই মিডিয়াতে যাকে দেখেন না, কিন্তু তলে তলে সব ওদিকে তাকায় থাকে। কারুটা প্রকাশ হয়, কারুটা প্রকাশ হয় না। আজকে বাংলাদেশে এই আইনটা কেন চালু হবে না? কেন? বুঝলাম সরকারি দল ইসলাম মানতেছে না, ঠিক আছে, ছাড়ো। বিরোধী দল কেন রমজানের 10 দিন আগে কেন মাঠে ময়দানে তুললো না? এই আগত রমজানে বাধ্যতামূলক একটা সিদ্ধান্ত দিতে হবে যে যারা রোজা রাখবে না 500 টাকা 1000 টাকা জরিমানা করা হবে। এই আইন করলে কি গদি নষ্ট হবে? বাংলাদেশ থেকে বাইরে বের করে দিবে? মালয়েশিয়ার ইতিহাস যদি সামনে রাখেন, সেদিনকের কথা, মালয়েশিয়ার ডেভেলপমেন্ট সেদিনকের কথা। আমি মালয়েশিয়ান এয়ারপোর্টে গিয়ে, যেখানে আমার এয়ারপোর্টের বাইরে এসে 10 ঘন্টা আমি ঘুরবো, সব থেকে বড় ট্রানজিট নিলাম যে মালয়েশিয়াতে ঘুরে ঘুরে দেখবো। কি বাইরে বের হবো, এয়ারপোর্টের দিক তাকাইয়া ফজরের আগে গিয়ে নামলাম, ফজরের নামাজ পড়ে যেখানে ফজরের সালাত আদায় করলাম, চিন্তা করলাম এত সুন্দর জায়গা, একটু ঘুম দিয়ে নি। ঘুম দিয়ে এক মালয়েশিয়ান পুলিশ 10টার দিকে এসে উঠায়, ব্রাদার 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 ওয়াক আপ ওয়াক আপ ওয়াক আপ। আমি বললাম হোয়াই? ইউর ফ্লাইট টাইম। তখন আমি বুঝে ফেললাম ও মনে হয় অস্ট্রিট, আমি ফ্লাইট মিস করার মতন আমি ঘুমাই আছি। তখন আমি বললাম আমার ফ্লাইট টাইম বহুত দেরি আছে। এবার একটু ফ্রেশ হয়ে চিন্তা করলাম এই এয়ারপোর্টটা একটু দেখে যাই। ডক্টর মাহাথির মোহাম্মদ যখন তাকে বাইপাস করানোর জন্য, তার বুকের ডাক্তার দেখাবার জন্য, ওই টেকনোলজি মালয়েশিয়া ছিল না। লোকেরা বললো আপনি অমুক দেশে চলে যান এই ট্রিটমেন্টের জন্য। উনি বলে ফেললেন যে না, আমি আমার রাষ্ট্রবাদের বাইরে ট্রিটমেন্ট করাইতে যাব না। ওই টেকনোলজি মালয়েশিয়াতে ইম্পোর্ট করলেন, সেই মালয়েশিয়াতে বসেই উনি ওনার ট্রিটমেন্ট করালেন। আর আমাগো একটু হাসি, একটু মানে নাকে যদি একটু ঠান্ডা পানি লাগে জান কই মালয়েশিয়ায় একটু বডিটা চেক করাইতে হবে। তোর বাপের টাকা, রাষ্ট্রের টাকা চুরি করা বাদে এইরকম ঘন ঘন বিদেশে ট্রিটমেন্ট করানো এত সহজ না, এত সহজ না। মালয়েশিয়া আজকে এত ডেভেলপ একটা দেশ। আর মালয়েশিয়ান এয়ারপোর্টে দেখেন আর আমাকে এয়ারপোর্টে দেখেন। আমাকে এয়ারপোর্টে যদি যান, তা কি আর বলবো, যারা গেছেন তারা আমার থেকে আর ভালো জানেন। আমার কাছে তো মনে হয় আমাদের দেশের এয়ারপোর্ট অনেক দেশের এয়ারপোর্টের তুলনায় একটা খামা, ওই ছাগল গরু দেয় কোন জায়গায়, খোয়ার অথবা গোয়াল, সেরকম মনে হয়। অস্ট্রেলিয়ার এয়ারপোর্টে আমি একা একা হাঁটতেছি, কোনো লোক নেই, কোনো লোক আসলাম, সব অটো, ইটস এ স্ট্যান্ড হিয়ার, এর বডি ইজ টেক আপ। দাঁড়ালাম, অটো বডি চেক আপ হয়ে গেল। এবার সামনে আগালাম, বলে প্রেস এর পাসপোর্টটা ঢুকাই দিলাম, পাসপোর্ট ওকে হয়ে গেল, সবকিছু ওকে হয়ে গেল। এখন খুব কিউরিয়াস হলাম, কোন দিক চিন্তা করবেন? আল্লাহ থেকে আলাদা করে দিবে। সাদা কাগজে লিখুন, যেই সব বাবা মা সন্তানকে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন না করিয়ে আলাদা করে দিবে, আল্লাহ তাআলা ওই বাবা মাকে সন্তানদের থেকে আলাদা অটোমেটিক করে দিবেন। এটাই হলো বাস্তবতা। একটু চিন্তা করে দেখেন, আজকে রমজান, আমরা জানি না যে রমজানের কাজ কি। রমজানের শেষ 10 দিন এলেই মাশাআল্লাহ ভাবিরা আর ঘরে থাকতে চায় না। তোমার কোনো চয়েস আছে নাকি? আপনার স্ত্রীর জন্য কোন একটা ড্রেস, প্রিয় দিনী ভাইরা আসেন, রমজানের উদ্দেশ্য কি? এক নম্বর রমজানের উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, তুমি হবে আল্লাহর ভয়ে ভীত। কার ভয়? জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয় কোন? এবার একটু আসেন না, যারা এই পিয়াজু বানায় বিক্রি করতেছে, রং দেওয়া বেসন আছে না, এরপরে আরো পেঁয়াজুকে সুস্বাদু করবার জন্য টেস্টিং সল্ট থেকে শুরু করে আর কত কিছু মিশায়। পৃথিবীর কোনো দেশে দেখলাম না সারাদিন না খেয়ে থেকে সন্ধ্যার সময় এই পচা খাবার দিয়ে ইফতারি করে, পৃথিবীর কোনো দেশে দেখিনি। আর আমাদের দেশের বিজনেসম্যান যারা, তারাও বেশ মাশাআল্লাহ রমজানটাকে গ্রহণ করেছে মানে প্রফিটেবল মাস হিসাবে। সম্মানিত দিনী ভাইরা, যদি তাকওয়া ঢোকে তাহলে পৃথিবীর সব থেকে বেশি ভয় করবে আল্লাহকে। কাকে বলেন তো? আজকে আপনি যান না বাজারে, শুধু বলবেন মোবাইল মেস্টেড নামিছে, ওই সাধনার মোড়ে একজনকে 9500 টাকা জরিমানা করছে। প্রায় ম্যাক্সিমাম ব্যবসায়ীরা লড়ে চড়ে বসে। কথা ঠিক না বেঠিক? তা আল্লাহর ভয় যদি থাকে তাহলে কি সমস্যা কোথায়? আল্লাহর ভয় যদি থাকে
দোকানদার বলে শিগগির এটি সরা, শিগগির এটি সরা, আইসে আইসে। যারা ওষুধের দোকানদার কর্মচারীদেরকে বলে শিগগির ওষুধ দেখ, দেখ শিগগির দেখ, ডেট এক্সপায়ারি কোনো ওষুধ আছে না, শিগগিরই দেখ। কথা ঠিক নেবে ঠিক। আর সৌদি আরবে দেখবেন সকালবেলা দোকানদার ঢুকে আগে দেখে এক্সপায়ারি মাল আছে নাকি। আমি তো অনেক সময় হতভম্ব হচ্ছে, দোকানদাররাকে ফেলে দেয় না মিথ্যা কথা বলে প্রোডাক্ট বিক্রি করে না। আর আমাদের এখানে দেখবেন এর ঠিক উল্টাটা। সম্মানিত দিনী ভাইরা, রমজান এসেছে আমাদের ভিতরে আল্লাহর ভয় তৈরি করতে। কার ভয় বলেন তো? আল্লাহর ভয় যদি তৈরি হয় তাহলে আপনার হাতটা কি হবে, আপনার কলমটা কি হবে, আপনার পাওটা কি হবে। আসেন সরাসরি একটা হাদিস পেশ করি, হাদিস থেকে শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীজি বললেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে ভীত বিহ্বল হয়, আল্লাহর ভয়ে ভীত হয়ে আমালগুলো করতে করতে, যেটাকে আমরা আমল বলি, আমালগুলো করতে করতে অবস্থায় এরকম হয় বান্দার হাতটা আল্লাহর হাতে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটা ছোটবেলায় বুঝিনি, ভাবিলাম যে হাদিসটা মনে হয় কোনো অন্য কোনো কারণে রাসূলুল্লাহ বলছেন বান্দার পাওটা আল্লাহর পায়ে পরিণত হয়ে যায়। বুঝিনি সে সময়। যখন হাদিসের ব্যাখ্যা দেখতে দেখতে ওলামায়ে কেরামদের, সাহাবায়ে কেরামদের এই হাদিসের ব্যাপারে তারা কি বুঝছে, তখন দেখলাম সব বক্তব্য এক জায়গায় করা হলে বান্দা যদি নিরেট সৎ এবং সততার উপরে চলে, বান্দার হাত আল্লাহ বিরোধী কোনো কাজ করবে না। বান্দার মস্তিষ্ক আল্লাহ বিরোধী কোনো ফেকের কোনো চিন্তা করবে না। বান্দার পাও যেই পথে গেলে আল্লাহ অখুশি হয় ওই পথে যাবে না। কিন্তু আমরা ছোটবেলা থেকে, বাচ্চা এখনো দুনিয়ায় আসে নাই, 2 বছর বিবাহের বয়স, প্রেগনেন্ট হয়ে গেছে, ডাক্তার বলছে আপনার ওয়াইফ প্রেগনেন্ট, আর ইসলাম বলছে স্ত্রীর গোপন কথা বাইরে বলো না। বিকেলবেলা চা খাইতে বসছেন, আপনার বন্ধু খুব একটা ভিন্ন মুড ধারণ করছে, আপনি খোঁচাচ্ছেন কি হয়েছে, কি হয়েছে, তোর মুখটা তো অন্ধকার কেন? বলিস না তোর ভাবি শরীর খারাপ। কি খারাপ? এই গল্প মারা শুরু করলো, তোর ভাবির বাচ্চা হবে। আচ্ছা বলেন তো, আমাদের মা চাচিরা কি দুনিয়ায় ছিল না? আমরা মা চাচি বাদে, আমাদের মায়েদের পেটে বাদে আমরা দুনিয়াকে আসতে পারছি? এবার শুরু হলো, আরে দোস্ত কি যে কোষ খাওয়াবি না, এই এবার শুরু হলো। এবার রাসূলুল্লাহ যে কথাটা নিষেধ করলেন সেই কথাটা এবার ওপেন হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন ওই স্বামী যেন ধ্বংস হয়ে যায় যে তার স্ত্রীর গোপন কথা লোকদের কাছে ডিসক্লোজ করে দেয়। বলতে 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 আর কোনো কিছু বাকি থাকে না। 9 মাস 10 মাস পরে বাচ্চা এলো, 5 বছর 4 বছর বয়সে এবার কিন্ডারগার্টেনে ভর্তি করতে হবে। এবার বাবা এবং ওই মা বাচ্চাকে বাবা টাটা দেওয়া শিখায়। ঠিক না বেঠিক? আপনি রমজান কি রমজান করবেন? ভিতরে যদি রমজান বহির্ভূত কালচার থাকে, উপরে রমজানের শেপ দিয়ে করবেন কি? আপনি বাড়িতে ভাবি সকাল থেকে উঠেই বেশ সাজুগুজু শুরু করে দিছে, কই যাবা? বাবুকে নিয়ে স্কুলে যাইতে হবে। ভালো কথা, স্কুলে যদি যাওয়া লাগে তো যান, তা আপনি এত গেট আপ মারছেন কেন? এদিকে ভাই বাদে ছেলে আগায় দিতে দিতে এদিকে কাজ ক্লিয়ার হয়ে গেছে। আপনি বাবা টাটা দেওয়া শিখাচ্ছেন। বলেন তো, বাবা টাটা দেওয়া শিখাবেন না আসসালামু আলাইকুম শিখাবেন? বাবা টাটা দেওয়া মুসলমানদের জন্য এই কালচার শিক্ষা দেওয়া হালাল না হারাম? জোরে বলেন। রমজানের শিক্ষা কোথায়? ব্যবসায়ীর কাছে রমজানের শিক্ষা নাই, পরিবারের রমজানের শিক্ষা নাই, নিজের কাছে রমজানের শিক্ষা নাই। শুধু ওই সুবে সাদেক থেকে শুরু করে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত শুধু না খেয়ে থাকলেই কি রোজা হয়ে যাবে? নবীজি বলছেন ওই রোজার, ওই সিয়ামের আল্লাহ তাআলা কোনো তোয়াক্কাই করেন না। যেই রোজাদার, যেই সায়েম, যে সিয়াম পালনকারী যতক্ষণ পর্যন্ত মিথ্যা এবং অশ্লীল কার্যক্রম থেকে নিজেকে আলাদা না করলো, তার এই না খেয়ে থাকা আল্লাহ তাআলা কোনো প্রয়োজনীয়তা ফিল করেন না। এবার আপনি আসেন তো, আপনি অ্যান্ড্রয়েড সেন আইফোন বের করেন তো, অবস্থা আমাদের রোজার অধিকাংশ শিক্ষা এখানে শেষ। আমরা জানি না রমজানে এত গুরুত্ব কেন আল্লাহ দিলেন। কারণ হলো একটা, এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন বলেন তো? এবার যদি জিজ্ঞেস করি আজকে মাত্র 5টা মিনিট কোরআন কে কে পড়েছেন, আমাদের হাত কিন্তু অনেকেরই উঠবে না। বরং কেউ কেউ মনে মনে ঘড়ির দিক তাকাবেন। এই কথা হুজুরি জিজ্ঞেস করার কোনো দরকার আছে? এই কথা ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি না। আপনার রোজাদার আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা রোজা রেখেছি, আল্লাহ তাআলা আমাদের সিয়ামকে কবুল করুন। কিন্তু সিয়ামের গুরুত্ব তো কোরআনের উপরে নির্ভর করে। যদি রমজানে কোরআন নাজিল না হতো, যদি সেপ্টেম্বর মাসে কোরআন নাজিল হতো, তার রমজানের এই গুরুত্ব সেপ্টেম্বর মাসে চলে যায়। আফসোস এবং পোড়া কপালে আমাদের সবকিছুর হিসাব কিতাব আছে, শুধু নিজের পাপের হিসাব কিতাব আপাতত নাই। আছে? সম্মানিত দিনী ভাইরা,
সম্মানিত মুসল্লি ভাইরা, আল্লাহ তাআলা নিজেই বলছেন, হে ঈমানদারেরা, সিয়ামকে তথা রোজাকে তোমার উপর ফরজ করেছি। আর এই রোজা খালি তোমার উপরে ফরজ নয়, বরং তোমার পূর্বের যত জাতি আছে সব জাতির উপরে এই সিয়ামকে আমি আল্লাহ তাআলা ফরজ করেছিলাম। নবীজি এবার বললেন, কাম মিন সাইম, কত সিয়াম পালনকারীরা আছে, শুধু ক্ষুধার কষ্ট ছাড়া তাদের আমলে কিচ্ছু জুটবে না। কত রাত্রে জাগরণকারী আছে, শুধু রাত্রে জেগে থাকা বাদে কোনো ফায়দা তারা পাবে না। কারণ কি কারণ? আচ্ছা আগে বলুন তো, রাসূলুল্লাহ নবী হিসেবে পৃথিবীতে থাকলেন 23 বছর। কয় বছর? জোরে বলেন। 23 বছর। কে বলতে পারবেন রমজান তথা সিয়াম, রমজানের রোজা নবী হওয়ার কত পরে ফরজ হয়েছে? কে বলতে পারবেন? হাত উঁচু করেন তো। মক্কায় গেলে 13 বছর ফরজ হয়নি। মক্কার 13 বছরের এই রমজানের সিয়াম ফরজ হয়নি। রাসূলুল্লাহ মদিনায় চলে এলেন। মদিনায় আসবার 1 বছর কি 2 বছর, তার মানে 14 বছর কি 15 বছরের মাথায় এসে সিয়ামকে আল্লাহ তাআলা ফরজ করলেন। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে 13-14 বছর সিয়ামের গুরুত্বকে আল্লাহ অনুভব করলেন না? রোজা রাখলে তো কারুর রাজনৈতিক কোনো ইস্যু তৈরি হয় না, তাহলে মক্কার জিন্দগিতে আল্লাহ তাআলা কেন সিয়ামকে ফরজ করলেন না? দেখবেন, আপনি ভালো করে দেখবেন, নিজেদের অভ্যাসগুলোকে পরিবর্তন হওয়া এত সহজ নয়। নিজের যে অভ্যাস, আমার যে অভ্যাস আছে, আপনি যতই আমাকে ওয়াজ নসিহত করেন না কেন, আমার খারাপ অভ্যাস আমাকে ত্যাগ করা এত সহজ না। যেমন যারা গোপাল বিড়ি খায়, যারা বিড়ি খায়, আপনি তাকে একটু ওয়াজ নসিহত করে বিড়ি ছাড়াই দেখছেন কেমন লাগে? যারা ঢাকা বার, খুলনা বার সহ, খুলনা ক্লাব, ঢাকা ক্লাব সহ, যারা ক্লাবে গিয়ে ওই ওয়াইন খায়, ক্লাবে গিয়ে হাউজি খেলে, জুয়া খেলে, আপনি তাদেরকে ওই অভ্যাসটাকে ওয়াজ নসিহত করে ফিরাই দেখছেন কেমন লাগে? এবারে জেদ্দায় একটা বিশাল, জেদ্দা শহর থেকে নতুন হয়ে গেছে, বলা চলে আধুনিক যত সরঞ্জামাদি সব জেদ্দায় আছে, পৃথিবীর যত আধুনিকতা সব জেদ্দায় আছে। আমি এক ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম, এই হোটেলটার রেন্ট কেমন? তার রেন্ট যা বললো তার আপনাদের কাছে বললাম না, যেটা বলবো সেইটা শুনে। উনি বললেন, আমেরিকা, ইংল্যান্ডে 5 স্টার হোটেলে যা যা আছে এই হোটেলটা ঠিক তাই আছে। আচ্ছা, এটা শুনে কি আলহামদুলিল্লাহ বলবো না নাউজুবিল্লাহ বলবো? কি বলবো বলেন তো? আমার নাউজুবিল্লাহ কাজ হবে? সৌদি গভর্নমেন্ট তার ভৌগোলিক এরিয়াতে যদি উনি অন ইসলামিক কালচার শুরু করেন, আমার ওয়াজ নসিহতে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। শুধু ভাই এতটুকুন বললেন, যেই হোটেলে আপনি শুধু ঘুমাবেন না, যা আপনি চান ঠিক তাই আপনি এখানে পাবেন। এই কি রমজানের শিক্ষা আমাদের? এইটা কি রমজানের শিক্ষা? আজকে রমজানের শিক্ষা কি শুধু মিডিয়াতে? সবাই রমজানের পবিত্রতা বজায় রাখবেন। রমজানের পবিত্রতা বলতে আপনি কি বোঝেন? রমজান কি কোনো বস্তু যে ধুয়ে মুছে সাবান শ্যাম্পু দিয়ে পবিত্র বানাবেন? রমজানের পবিত্রতা বলতে কি? রমজানের 1 নম্বর পবিত্রতা, আমার পরিবারের প্রাপ্তবয়স্ক আমার কোনো সন্তান, সুস্থ সাবলীল আমার কোনো সন্তান বিনা রোজায় থাকতে পারবে না। এটা 1 নম্বর পবিত্রতা। কথা ঠিক না বেঠিক? ছেলে রোজা রাখে কিনা, মেয়ে রোজা রাখে কিনা, বউ রোজা রাখে কিনা, তার কোনো খবর নাই। রমজানের পবিত্রতা বজায় রাখবেন। আর ইসলামী শরীয়তের আইন কিন্তু ওইভাবে বলতে নেই, এটা কিন্তু মৌলবাদীদের মতন হয়ে যায়। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের 2য় খলিফা। আমার হাতে তো একটু হাতে লওয়া যায়, উঁচু করা যায়। ওমরের হাতে একটা ছড়ি থাকতো সবসময়। দেখবেন পুলিশের আইজিপি বলেন, এডিশনাল আইজিপিরা বলেন, সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা থাকে, তাদের হাতে দেখবেন একটা লাঠির মতো থাকে। এটা ইনাদের ফ্যাশন না, ওমরেরও এটা ফ্যাশন ছিল। রমজান এলো, রমজানের শেষ দশকে তার পরিবারের সদস্যরা যারা একটু ঘুমাইতে গেল, উনি মসজিদে নববীর থেকে বাড়িতে গেল। ওনার বাড়িটা ছিল একদম সামনে। এসে যদি দেখে ছেলে ঘুমাইছে, ওই লাঠি দিয়ে টপ করে পিটান দিত আর কেঁদে দিত। এ ছেলে, তুমি রসুলুল্লাহর কালচারটা তুমি ভুলে গেলে। রমজান ফরজ হওয়ার পর থেকে রমজানের শেষ দশকে আমি কখনই রসুলুল্লাহকে ঘুমাইতে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা শুধু বলি আল্লাহ গুনাহ মাফ করেন, গুনাহ মাফ করেন। আরে ভাই, গুনাহ কেমনে মাফ করবে? গুনাহ মাফের একটা সিস্টেম তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। দেখেন রাসূলুল্লাহ হাদিসটা দেখেন, মান সামা রমাদান ওয়া মান কামা ফি লাইলাতিহি, যে ব্যক্তি রমজানের দিনের বেলা সিয়াম পালন করবে আর রাতের বেলা রমজানের রাতগুলোকে জেগে থাকবে, আল্লাহ তাআলা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এই সিয়াম পালন করা এবং রাতে ইবাদতের মাধ্যমে রাত কাটানো, এই কারণে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেন। কি আপনারা খুশি না? দেখেন এবার সৌদি আরবের দিক তাকায় দেখেন, সৌদি আরব ইসলামের সব হুকুম, সব বিধান চেঞ্জ হয়ে গেছে তা না। দেখেন টোটাল রমজানে
টোটাল রমজানে সৌদি আরবের যত অফিস দিনের বেলা সব লক, বন্ধ, অফিস চলবে রাত্রেবেলা। সুবহানাল্লাহ বলেন। অফিস চলবে রাত্রেবেলা। কেন আমাদের দেশের অফিসগুলো রমজান উপলক্ষে যদি দিনের বেলা বন্ধ রাখে, একে মহাভারত অশুদ্ধ হবে? তাহলে কেন রাখে না বলেন তো? এই 54 বছরে 71 থেকে 26 পর্যন্ত যত সরকার, যত বিরোধী দল পার্লামেন্টে গেছে, তার অধিকাংশ হলো জাহেল। তারা রমজানকে কেমনে শ্রদ্ধা করতে পারে জানেই না। বাংলাদেশে এরকম একটা আইন আসা দরকার যে রমজানে দিনের বেলা সবকিছু বন্ধ থাকবে। কয়দিন আগে, 3-4 দিন আগে পত্র পত্রিকায় লেখালেখি হচ্ছে এবার রমজানে কি মাধ্যমিক স্কুলগুলো বন্ধ হবে কি হবে না, হবে কি হবে না। কথা ঠিক না বেঠিক? কত বড় দুঃসাহস। আমি মনে করি ক্লাস 1 থেকে শুরু করে, নার্সারি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত রমজান উপলক্ষে সকল সকল প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা দরকার। বাচ্চাদেরকে সিয়াম পালনে হ্যাবিচুয়েটেড করা দরকার। কথা ঠিক না বেঠিক? আমার ছোট ছেলেটা কালকে অর্ধেক রোজা রাখছে। এখন আমি বাসায় গেলে কাবু আমি অল্প একটু ভাত খাইছি, রোজা কি কিছু হবে? কিন্তু রাত্রেবেলা এসে নামাজে এখানে ঘুমাই গেছে। আপনি যদি এখন থেকে প্র্যাকটিস না করেন, আপনার সন্তান ভবিষ্যতে ইব্রাহিম হবে, আপনার সন্তান ভবিষ্যতে ইসমাইল হবে। এত সহজ। আসেন রমজানে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি। দীর্ঘদিন ধরে এরা 16-17 মাস যে পত্রিকায় খোলেন, যে মিডিয়া খোলেন, সংস্কার সংস্কার সংস্কার। এ শুনছেন না? সংস্কার গেছে, সংস্কার আছে। এখন আমি বারবার বলেছি, আপনারা কি সংস্কার করবেন? পৃথিবীতে শ্রেষ্ঠতম সংস্কারক হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা ঠিক না বেঠিক? এই কথা কোনো ভেজাল আছে? রাসূলুল্লাহ যেই সমাজকে পরিবর্তন করলেন, যে মেন্টালিটিকে পরিবর্তন করলেন, যে মানুষগুলোকে সোনার মানুষ বানালেন, যে মানুষগুলো মানুষের জন্য আমানত হয়ে গেল, যে মানুষগুলো মানুষের জন্য জীবন দিল, রাষ্ট্রের জন্য জীবন দিল, সেই মানুষগুলোর জীবন যদি স্টাডি করি তাহলে আমরা দেখব রমজান ফরজ হওয়ার পর থেকে শুরু করে নিয়ে জীবনে কোনোদিন একটা সিয়াম তারা ভাঙে নাই, ভাঙে নাই, ভাঙে নাই। তার রাসূলের আনুগত্য এমন ভাবে করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম শুরু হলো একদম প্রথম বছর, এদিকে এদিকে রটনা রটে গেল যে মুসলমানদের মাল ঘর বাড়ি দখল করবার জন্য এক শ্রেণীর মানুষ আসবে। নবীজি যুদ্ধের জন্য কোনো প্রস্তুতি নিলেন না। সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের কাছে যার যতটুকু আছে রেডি হও। উনি নিজে সামনে, উনি তাদেরকে নিয়ে সোজা চলে গেলেন প্রায় 80 কিলোমিটার দূরে বদর নামীয় জায়গায়। জায়গার নাম কি? জায়গার নাম কি? বদর। ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে। এদিকে মুশরিকরা, আবু জাহাল সমস্ত মুশরিকদেরকে একত্রিত করে, আবু সুফিয়ান সিরিয়া তথা শাম থেকে প্রত্যেকটা উটের উপরে 50,000 দিনারের মাল সামানা রয়েছে। 40 জন অস্ত্রধারী আবু সুফিয়ানের এই টিমকে পাহারা দিচ্ছে। তারা সিরিয়া থেকে মক্কায় যাবে। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘোষণা এলো যে ইয়ের উপরে, মদিনার উপরে হামলা হতে পারে। উনিও বদর নামীয় জায়গা, মদিনার থেকে 180 কিলোমিটার দূরে, 170 কিলোমিটার দূরে, উনি ওখানে উপস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে অবস্থান করলেন। এদিকে আবু সুফিয়ান সে তার ব্যবসায়িক টিম নিয়ে চলে গেল। কোনো সমস্যা নাই। আবু জাহাল এবার সমরাস্ত্রে সজ্জিত হয়ে মক্কা থেকে প্রায় 300 কিলোমিটার দূরে বদর নামীয় জায়গায় পৌঁছে গেল। আবু সুফিয়ান বারবার বলল, আবু জাহাল, মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েও না, মুসলমানরা আমাদের কোনো ক্ষতি করে নাই। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ ইচ্ছা করলে আবু সুফিয়ানের মাল সামানা সব রেখে দিতে পারত। আমরা নির্বিঘ্নে মক্কায় পৌঁছে গেছি। আবু জাহাল, মুহাম্মাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েও না। কারণ আবু জাহালের মাথায় আবু সুফিয়ানের কথা শুনবার পরেও তার মাথায় কাজ করেছে একটা, আমি পরমীয়, আমরা এমন একটা শক্তি দেখাবো বদরে গিয়ে যাতে করে মদিনার লোকেরা বুঝতে পারে এবং মদিনার লোকেরা যেন মুহাম্মাদকে মদিনা থেকে বের করে দেয়। শোডাউন পায় না? শোডাউন কি? শোডাউন তো বোঝেন, 200 মোটরসাইকেল 300 মোটরসাইকেল। আবু জাহাল শোডাউন দিতে আসলো। আবু সুফিয়ান বারবার বলল যে আবু জাহাল, আমাদের কোনো ক্ষতি করে নাই, তুমি ওখান থেকে মুসলমানদের সঙ্গে অনর্থক যুদ্ধে লিপ্ত হয়েও না। আবু জাহাল শুনলো না। এদিকে আরেকজন, তার এক বন্ধু ছিল মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, 6 মাস 1 বছর 2 বছর আগে বলে ফেলছে, জানিস বন্ধুর সাথে অনেক কথা হয় না? তো জিজ্ঞেস করতেছে, তোদের নবী মুহাম্মদ মদিনায় গিয়ে কি কি বলে? অনেক কথা বলে, তো তার ভিতরে একটা কথা আছে। কি কথা? তোকে সব কয়জন একসাথে মুসলমানরা জবাই করবে। কোষ কি? এই কথাটা কেমন করবি? তোরা আমাদের উপর যে অত্যাচার নির্যাতন করছিস এবং তোরা নাকি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবি, তোকে সব কয়জন এই একসাথে ইসলামপন্থীরা হত্যা করবে। ও সেই থেকে চালাক মানুষ, তো মক্কার এরিয়ার বাইরে যায় না। ওর বউ এবার এই কথা শুনে বলছে, এই ভালো করে জিজ্ঞেস করো এই কথাটা কে বলছে।
মুহাম্মাদের মুখ দিয়ে বেরোইছে না ওদের মুখ দিয়ে বেরোইছে? এবার মক্কার ওই মুশরিক, ওই কাফের তার বন্ধুর কাছে জিজ্ঞেস করতেছে, ভাই আমাকে যে মারবে এটা কি তোদের কথা নাকি তোদের মুহাম্মাদের কথা? আমরা আমাদের কথা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এবার বউয়ের কাছে যে এই কথা বলার পর বউকে সাবধান, তোরে জানি মক্কার বাইরে কোথাও যাইতে না দেখি, খবরদার খবরদার, তোর মা বাপ মরলেও যাবি না, তোর যদি যা হয় হোক যে তুই খবরদার মক্কার বাইরে যাবি না। বদরের যুদ্ধের আগে সব ঘর থেকে লোক বের হচ্ছে, প্রত্যেক ঘর থেকে একজন করে। এবার আবু জাহাল যখন তাকে আনতে গেছে, এই তুমি অমুক বেরো, অত বলদ আব্দুল না, এটা হলো আমাকে ট্রান্সলেশন, অত বোকা আব্দুল না, তুমি আমার পরিবর্তে কি নেবা? এখন আবু জাহাল বলে যে তোমার কোনো পরিবর্তে হবে না, তোমারই যাওয়া লাগবে। দেখ এই মার্কেটে সব থেকে দামিও যে উট, ওইটাকে আমি কিনে রাখছি, যা উটটা নিয়ে যা। তো কোনো উঠে কাজ হবে না, মিয়া ভাই তোমারই যুদ্ধে যাওয়া লাগবে। দেখ আল্লাহর রাস্তায়, দেখ আমার শরীর খারাপ, এইটা খারাপ ওইটা খারাপ, কোনোটা কাজ হয় না। এখন বউয়ের কাছে কিছু পরামর্শ করতে, ও কয় যখন তোমার যাওয়া লাগবে এটা একটা কাজ করো, প্রথম যে মঞ্জিল, ওই মঞ্জিলে যখন সবাই ঘুমাবে তুমি চট করে পিছনের দিক ফিরে চলে আসবা, চট করে ঢুকে পড়বে, এটা তো জানেন, চট করে তুমি পিছনে চলে আসবা। আবু জাহাল হুকুম চালাক না, মঞ্জিলে যখন প্রথম মঞ্জিলে সবাই ঘুমাইছে, আবু জাহাল চিন্তা করে আমি একটু দেখি কার কি অবস্থা, দেখি কি ও আস্তে আস্তে করে মক্কার দিকে রওনা দিকে। মেয়ে ভাই যাও, তো যাওয়া যাবে না মেয়ে ভাই, ওই বদরে যাওয়া লাগবে, মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য যাওয়া লাগবে। ওই জায়গা থেকে ধরে নিয়ে চলে এলো। এবার বদরের যুদ্ধের একদিন আগে রাসূলুল্লাহ আলীকে দায়িত্ব দিলেন, আলী ওদের খোঁজ খবর আনা যায় নাকি? আলী, রাসূলুল্লাহ কি বলেন আপনি, কি খোঁজ আনতে হবে বলেন? তো ওদের পক্ষ থেকে আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য যদি কোনো স্পাই আসে তাহলে তাকে অ্যারেস্ট করে আমার কাছে নিয়ে আসবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বদরের এরিয়ায় ঘুরছেন, যারা বদরে গেছেন, এখানে বদরে যাওয়ার মতন অনেক লোক আছেন। একটা মসজিদ আছে বদরের পাশে, ওই জায়গায় আবু বকর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুটা ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুরছেন, হঠাৎ করে দেখে একজন বদরে যে কুয়াটা ছিল, কুয়া থেকে পানি নেওয়ার জন্য আসছে। আলী কয় দাঁড়াও, যাও কো। আলী, তুমি আলী না? আমি আলী, আজকে আমার দায়িত্ব দিয়েছে রাসূলুল্লাহ, কোন স্পাইর এখানে এলে আস্তে করে নিয়ে রাসূলের কাছে যাবো। রাসূলের কাছে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু শুনলেন, আস্তে করে তাকে মুক্ত করে দিলেন। একটা চড়ও দিলেন না, একটা আঘাতও করলেন না, অথচ তাকে তো হত্যা করার কথা। রাসূলুল্লাহ আলীকে বললেন, ওকে নিরাপত্তার জন্য পৌঁছে দিয়ে আসো। এবার নিরাপত্তার জন্য পৌঁছে দেওয়ার পর আবু জাহাল বলে, বয় তোর আজকে এত দেরি হলো কেন? তুমি মেয়ে ভাই খালি আমার সঙ্গে গ্যাঞ্জাম বাঁধাও, মেয়ে ভাই হাত দিয়ে দাও, হার্ট বিট অবস্থা কি? আমার কাছে তোমার কাছে আসার কথা না, মুহাম্মদ যে কত ভালো, আমাকে তো জবাই করার কথা, আমার হার্ট বিট দেখো, হার্ট বিট দেখো। আলী ধরে নিয়ে গেছে আমাকে। সব বলার পরে এবার আবু জাহাল ইন্টারভিউ নিচ্ছে, তা কি দেখলি টেকলি কি? মেয়ে ভাই কি যে দেখেছি তা তোমার বলতে পারবো না। মানুষ কেমন, তুমি সংখ্যা দিয়ে করবা কি? মুহাম্মাদের যে সাথীরা আইছে, এক একজন এক একটা গাছ ধরে উঠাই নিয়ে এই মেসওয়াক করে। আবু জাহাল চিন্তা কয় কি, তুই বলিস কি? মেয়ে তুমি বুঝতেই পারতেছো না, তুমি কিছুই বুঝতেছো না। এরকম গাছ ধরে উঠাই নিয়ে গালের ভিতর ঢুকায় মেসওয়াক করা শুরু করে। আবু জাহাল এদিকে কিন্তু মাথার ভিতরে ঢুকছে, ওই তার বন্ধু বলিছে সব কয়টার হত্যা করবে, ওই চিন্তা করবে নাকি শুনবে? কয়ে তা তো বুঝলাম, ওদের শরীর স্বাস্থ্য কেমন? ওই শরীর স্বাস্থ্যের খবর নিও না। আলী যখন ধরলো তখন কেমন যেন মনে হলো আমার একটা ওই ওই কি তো বলে কোনো কাগজ টাগজ হবে এরকম ধরে উচরে নিয়ে গেল। বলিস কি, একদম শূন্য বানায় ফেলছে। মহামারাত্মক, এটাকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসলো নাকি? তো ওদের সাথে যে কয়েক ঘন্টা ছিলি টিলি খায়টাই কি ওরা? আরে মে ভাই তুমি তো কিছুই বুঝো না, ওরা এমন খাওয়া খাইছে আমার সামনে, সবাই তারা ধন্যবাদ দিয়েছে আল্লাহর কাছে, আয় আল্লাহ আগামীকালকে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে তুমি আমাদেরকে বিজয় দান করে দিও। চিন্তা করা যায়? তো তুমি দাও খাওয়া দাওয়া। তো অস্ত্র শস্ত্র কেমন? আমি তেমন কোনো অস্ত্র টস্ত্র দেখলাম না, গোটা বিশেক ওই দেখলাম যে কয়জনের হাতে কয়েন তলোয়ার আছে। আবু জাহেল হ্যাঁ তাহলে এবার একটা আশ্বস্ত হয়ে গেল। না রে মেবে, আশ্বস্ত হওয়ার কোনো কারণ নাই। ওই যে খেজুরি যে ডাল দেখছো না, আমি দেখলাম ওই ডাল দিয়ে একজনের একটা কোপ মারে পাথর কেটে যায়। সুবহানাল্লাহ বলেন। মাজ এবং মুআওয়াজ সবাই বদরে যাবে, সবার হাতে অস্ত্র কম বেশি। মাজ বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের হাতে তো কিচ্ছু নাই, আমরা শুধু সেই মানুষটাকে খুঁজে বেড়াতে চাই যে মানুষটি আমাদের নবীকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে, মক্কায় সব থেকে বেশি কষ্ট দিয়েছে। আমরা দুই ভাই শুধুমাত্র সেই মানুষটাকে খুঁজে তাকে শিক্ষা দিতে চাই। কিচ্ছু নাই হাতে। রাসূলুল্লাহর কাছে যখন দেখবেন ছোট বাচ্চারা যখন বাবাকে এইটা বলে ওইটা বলে মেন করে বাবা একটা কিছু দিয়ে সান্ত্বনা দেয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একটা খেজুরের বাকল দিয়ে বলে এই না তোমাকে তলোয়ার। দেখবেন ছোট বাচ্চারা ওই লাঠি দিয়ে তলোয়ার বানায়, এইটা বানায় ওইটা বানায়। এবার ছোটটা একটু চালাক ছিল, বড়টারে কয় এইটা কি তলোয়ার নাকি? বড়টা বলে হ্যাঁ এটা তলোয়ার। চিন্তা করেন রাসূলের কথাকে কেমনি তারা বিশ্বাস করে। ছোট ভাই বলে বড়টারে যে এটা কি তলোয়ার নাকি? হ্যাঁ এটা তলোয়ার। কও কি? আমি বলিনি রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা তলোয়ার।
সুবহানাল্লাহি বিহামদিহি। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের যে গুরুত্ব দিলেন, যে ফজিলত দিলেন, সেই গুরুত্ব আজকে আমাদের কাছ থেকে মেলান হয়ে চলে যাচ্ছে। শুধুমাত্র রমজানের, অন্যান্য বছরের রমজানের মতন ওই জুমার নামাজে হাজির হওয়া, রমজানে হাত উঁচু করা, 5 ওয়াক্ত নামাজের কোনো খবর না রাখা। বলুন তো, বাংলাদেশে যদি আজ রমজানে যে পরিমাণ মুসল্লিরা মসজিদে আসে, এরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই দেশের অবস্থা এরকম থাকে? জোরে বলেন, থাকে? থাকে না। এরা হলো বাৎসরিক মুসল্লি, এবং আরো মুসল্লিদের পন্থা পদ্ধতি তৈরি হবে রমজান যত আগাবে তত। রোজাও রাখে না, বিকেল বেলা মেসওয়াক একটা নিয়ে বাড়ির সামনে একবারে দিক একবারে দিক একবারে দিক একবারে দিক, নিজে কিন্তু রোজা না। আজকে তার বড় ইফতারি, মাথায় টুপি একদম কান পর্যন্ত দাবাই দিয়ে মসজিদের সামনে এসে, ইমাম সাহেব আজকে ইফতারি কয়টায়? কত বড় স্টুপিড চিন্তা করেছেন বাবা, তুমি তো রোজাই রাখো না, তুমি ইফতারি টাইম খোঁজো কেন? আসেন আমরা রমজানের শিক্ষা গ্রহণ করি। ঠিক গ্রহণ করতে রাজি আছি না? রমজানের শিক্ষা, 1 নম্বর শিক্ষা হলো আল্লাহর ভয় ভিতরে ঢুকানো। জোরে বলেন, কার ভয়? আরো জোরে বলেন। আল্লাহর ভয় যদি ভিতরে ঢুকে, আপনার স্ত্রী, তার ভিতরে অটোমেটিক আল্লাহর ভয় ঢুকবে। আপনার ভিতরে যদি আল্লাহর ভয় ঢোকে, আপনার সন্তানের কলিজার ভিতরে অটোমেটিক আল্লাহর ভয় ঢুকবে। আর আপনার ভিতরে যদি আল্লাহর ভয় না ঢোকে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ আপনার কথাই শুনবে না। আসেন আমরা আজকে রমজানের প্রথম শুক্রবার, আমরা অন্ততপক্ষে আজকে যারা এখানে আসছি, আমরা কি আজকে প্রথম শুক্রবারে যা হয়েছে হয়েছে, আমরা তওবা পড়ি, সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ, বুঝে শুনে আস্তাগফিরুল্লাহ করবে। খালি আস্তাগফিরুল্লাহ করবে বললে হবে না যে ফজরের নামাজ আজকে পড়িনি, আস্তাগফিরুল্লাহ মানে মরার আগ পর্যন্ত আর ফজরের নামাজ কাজা হবে না। কথা ঠিক না? ঠিক পড়ি আস্তাগফিরুল্লাহ। খুলি আজকে রমজানের শিক্ষা, মালে ভেজাল যেমন দেবো না, ঠিক তদ্রূপ ছেলে মেয়েকে, নিজে যখন বিবাহ করব, ছেলে মেয়েকে বিয়ে দেবো, যৌতুক হালাল না হারাম? জোরে বলেন, আরো জোরে বলেন। ছেলে কোনো কর্মে একটু চাকরি পাইছে, এই এমনই ইয়াং ছেলের একটা আরেকটা দিক তাকাচ্ছে, আমি দেখতেছি, ওই কোনার লোকরেও দেই, সামনের লোকরেও দেই। ছেলের বাপ, ছেলে বিসিএস কোয়ালিফাইড, চাকরি করবে, চাকরি পাইছে আর কি। এবার ছেলের বাপের তো আর কোনো, ছেলের বাপ একরকম চায়, ছেলের খালু একরকম চায়, ছেলের মা একরকম চায়। কথা ঠিক নেবে ঠিক? এই বাগেরহাটে আমি এমন খবরও জানি, 20 লাখ টাকা মহারণা, 25 লাখ টাকা মহারণা। আমার জীবনে সর্বোচ্চ এই মহারণার কথা আমি জানি, 25 লাখ টাকা মহারণা। আল্লাহ শান্তি দেওয়ার মালিক কিনা? জোরে কোন? মেয়ে পক্ষ বেশি মহারণা বাদে, কারণ যে আমার সাইডে যাবে কোন, এই টাকা তো আদায় করে ছাড়বো। দেখবেন আপনি অধিকাংশ মহারণায় টার্গেটই থাকে, মেয়ে পক্ষের টার্গেটই থাকে এই, মানে নিয়তে প্রথম শুরু গলত। আসেন আমরা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করি, রমজানের শিক্ষায় ভিতর বাহির পরিবর্তন করে আমরা খাঁটি মুসলিম হই। কি হই বলেন তো? এটা কোনো দলের কথা? এটা কোনো দলের কথা? আল্লাহ তাআলা বাংলাদেশের সিংহভাগ লোক মুসলিম, পরিপূর্ণ মুসলিম হবার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন মিন কুল্লি যামবিন ওয়া মাসিয়াতিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। বসো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ কামা ইয়াজিবু আলাইনা মিন হামদিহি ওয়া তা'যীমিহি ওয়া নাশকুরুহু আলা নি'আমিহি ওয়া ইন'আমিহি ওয়া তাকরীমিহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। আম্মা বা'দ, ওয়া'লামু আন্না আহসানাল হাদীথি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদী হাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। রমজানের প্রথম শুক্রবার, দ্বিতীয় খুতবার টার্গেটই হলো দোয়া করা। রাসূলুল্লাহ শিখাইছেন। আসেন প্রথম ছোটে আমরা আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করি। রাজি আছি না? কি সবাই রাজি আছি না? আমি আমার বাপ্পার জন্য দোয়া করব, আমার সন্তান আমার জন্য দোয়া করবে। পড়ি, হৃদয় খুলে দিয়ে পড়ি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া পড়লাম, এটা ঠিক, এটা ঠিক আছে, ঠিক আছে তো? কিন্তু বাবা মা সেবা করা, এটা কি নফল না মুস্তাহাব? আসতে বললেন কেন? জোরে বলেন। বাপ মা সেবা করা কি জুমার সালাতের মতন ফরজ। আমি আপনাদের মাধ্যমে গোটা বাগেরহাট সহ যারা এই খুতবা দেখবেন, আমি সবার কাছে বলছি, সবার কাছে অনুরোধ করি, সবার কাছে অনুরোধ করি, বাবা মার সেবা যদি সন্তান ঠিক মতন শরীয়তের দৃষ্টিতে করে, বাবা অথবা মাকে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হবে না। ঠিক না ঠিক? কিসের বৃদ্ধাশ্রম? বৃদ্ধাশ্রমে তো যাবে তারা যার সন্তান নাই, স্ত্রী নাই, মা নাই, বাবা নাই, ভাই বোন নাই, কেউ নাই, গভর্নমেন্ট তাদেরকে লালন পালন করবে। সন্তান ইউনিভার্সিটির টিচার, সেনাবাহিনীর অফিসার, একটা থাকে মালয়েশিয়া, অস্ট্রেলিয়ায়, একটা থাকে লন্ডন। হাই 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 হাই। আর এদিকে বাপ মাকে কে দেখবে? এই জন্য বৃদ্ধাশ্রমে দিয়ে যায়। এইরকম কুলঙ্গার সন্তানদের ভর রমজান এইরকম লাঠি দিয়ে নন স্টপ পিটাইতে হবে। ঠিক না ঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি প্রেসিডেন্ট এবং চিফ জাস্টিস, উনি বসা রয়েছেন। এক সন্তান তার আদালতে ঢুকছে। ওমর জিজ্ঞেস করে, কি হয়েছে? আমিরুল মুমিনিন, আমি আমার বাবার বিরুদ্ধে একটা
অভিযোগ দেওয়া দায়ের করতে আসছি। ওমর বলে, তুমি সন্তান বাবার বিরুদ্ধে অভিযোগ দিবা মানে? ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের আসন থেকে উঠেই হাতে যে লাঠি, প্রথমে সাপ শুরু করেছে। তো ওমর, পিটাও কেন, পিটাও কেন? পিটাই এই জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাবা মার বিরুদ্ধে সন্তানের কোনো অভিযোগ করা যাবে না। কথা ঠিক না বেঠিক? বাবা মার বিরুদ্ধে আপনি অভিযোগ করতে পারবেন না। রাসূলুল্লাহ সাফ বলেছেন, বাপ মার চেহারা একবার দেখো, একবার দেখো, একটা মাকবুল হজের সওয়াব আল্লাহ তাআলা তোমাকে এমনি দিয়ে দিবেন। ভাবিদের কারণে এখানে সবাই ভালো, আমি আপনাদের উদ্দেশ্য বলছি না। কারণ অনেক সময় জুমায় কথা বললে ফোন করে জিজ্ঞেস করে, হুজুর আমারে কইছেন না? কিন্তু না, আপনারা বলি, এখানে অনেক নামাজিরা রয়েছেন, মায়ের সেবা করেন না, কিন্তু মসজিদে ঠিক মতো টাকা দেন। তোমার টাকা দিয়ে হবে কচু। কথা ঠিক না বেঠিক? মায়ের সেবা না করে তুমি দুনিয়াতে শান্তি পাবে না, আখিরাতে তুমি শান্তি পাবে না। বাবা চলে গেছে কবরে, তুমি তোমার মাকে কাঠ উপরে রেখে দিলা। তোমার তো তৌফিক আছে। যদি আপনার তৌফিক নাও থাকে, এরপর আপনি মাকে বলবেন, মা আমার এতটুকুন যা ছিল তাই এতটুকুন, মা তুমি আমার কাছ থেকে যেতে পারবে না। বাবা মৃত্যুর পরে সংসার ভাগ হচ্ছে, বড় ছেলে বলছে শহরের বাড়ি আমি চাই না, যা তোরা ভাগ করে নে। গ্রামের জায়গা জমি বড় ছেলে বলছে যা তোরা ভাগ করে নে, ওটাও আমি চাই না। বিল্ডিং বড় ছেলে বলছে যা, আমি বিল্ডিং চাই না, ওটাও তোরা ভাগ করে নে। চার্চ ভাইয়ের ভিতরে বড় ছেলে বলছে, আমার একটা দাবি কি তোরা রাখবি? বলছে কি? আমার মাকে আমি ভাগ করতে দিব না, মাটা আমার সাথে থাকবে। পৃথিবীতে বদদোয়া এবং দোয়া, বাবা মায়ের বদদোয়া সন্তানের জীবনকে পিছনে ফেলে দিবেই। আর পৃথিবীতে বাবা মার দোয়া সন্তানের জীবনকে ডেভেলপ করবেই করবে। আল্লাহ তাআলা পিতামাতার সেবা করাটাকে নফল করে নাই, বরং এটা ফরজ। জোরে বলেন এটা কি? কেমনে আপনি পারলেন আপনার বউয়ের কারণে মাকে আলাদা করে দিতে? কেমনে পারলেন? কোন বিবেচনা পারলেন? আপনি মানুষ নয়, আপনি কুলাঙ্গার। আপনি আপনার স্ত্রীর কারণে মাকে আলাদা করে দিলেন। আসেন রমজান উপলক্ষে আমরা ভিতরটা পরিবর্তন করি। কিভাবে পরিবর্তন করতে পারবো না? যাদের মা বাইচে আছে, বাবা বাইচে আছে, এই জুমার থেকে গিয়ে যদি কেউ আলাদা করেন, আগে বাপ মাকে কোলে নিয়ে নিজের কোলের উপর বসাইয়া, মা তুমি আমাকে মাফ করে দাও, বাবা তুমি আমাকে মাফ করে দাও। কারণ এই দুইজনের দোয়ার মতন দোয়া পৃথিবীতে আর কারণ নাই, কারণ নাই। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।